বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটা ব্লগ। তো প্রথমে সকালবেলা উঠেই আমি বিছনাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। সুন্দর করে ঝাড়া হয়ে গেছে বিছনাটা, এবং অপর পাশে আমি টেবিলটা গুছিয়ে নিলাম। ছোট বাচ্চা যাদের ঘরে থাকে তাদের অবস্থা তো বুঝেনি কি হয়। তো আমার ছোট মেয়েটার জন্য কিছুই আমি গুছিয়ে রাখতে পারি না। এবার চলে এলাম আমি রান্নাঘরে। আটাটা কাই করে নিয়েছি। এখন আমি রুটিগুলা বেলে নিব এবং চুলাতে বসিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। ভাজিটা করে নিব। আমি পরাটাটা চুলায় দিয়ে দিলাম। পরাটা চুলায় দিয়ে দিয়েছি। অপর পাশে আমার ভাজিটাও হয়ে গেছে। তো গরুর চর্বি রেখেছিলাম, সেই গরুর চর্বি দিয়ে আজকে পরাটা আমি ভাজি করছি। আমার মতো কে কে এইভাবে পরাটা ভেজে খান অবশ্যই আমাকে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে গরম গরম এরকম চর্বি দিয়ে পরাটা ভাজি খেতে, অনেক ভালো লাগে। অপর পাশে ডিম ভেজে নিলাম। ডিমটা ভাজতে গিয়ে নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে কি ভেঙে গেছে। তো ওটা কোনো ব্যাপার না। আমার নাস্তা, সকালের নাস্তা রেডি। এই ছিল আমার সকালের আজকের নাস্তা। তো নাস্তাটা করে নিলাম। সর্বশেষে চা খেয়ে নিলাম। এখন দেখি গানের সুর ভেসে আসতেছে। আমি রুমে যেয়ে দেখি আমার ছোট মেয়ে এত সুন্দর করে নাচতেছে। তো ভাবলাম যে একটু ভিডিওটা নিয়ে নিই। দেখুন আপনারা। তো এবার দুপুরে রান্নার আয়োজন শুরু করব। এখানে আমি পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি এবং লাল শাক, অপর পাশে ডাউল বসিয়ে দিয়েছি। লাল শাকে যা যা লাগে আর কি, খুব কম সব কিছু লাগে, যেমন লবণ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এবং বাগার দিয়ে দেব এখন। আর অপর পাশে দিয়ে দিয়েছিলাম কচুর মুখি দিয়ে পুঁটি মাছের ঝোল, পাতলা ঝোল। আমার তরকারিটা হয়ে গেছে দেখুন। এখন আমি পাঙ্গাস মাছগুলা ভুনা করে নিব এবং ভাত বসিয়ে দিয়েছি। তো আমার দুপুরের আয়োজন ছিল এখানে শাক ভাজি, কচুরমুখির ঝোল, পাঙ্গাস মাছ ভুনা, ডিম ভাজি এবং মাছ ভাজি। ছোটো মেয়ের জন্য ডিম আর মাছ আলাদা সবসময় আমি ভেজে রাখি। এবং বিকালের নাস্তার জন্য এখানে ছিল ফুচকা। ফুচকাটা অনেক মজা হয়েছে, এবং যখনই ফুচকাটা রেডি হয়েছে তখনই আপনার বিদ্যুৎ চলে গেছে। ফুচকাটা অনেক মজা হয়েছিল। এই ছিল আমাদের বিকালের নাস্তা। তো কে কোথা থেকে দেখছেন জানাবেন। আজকে সারাদিনের ব্লগটা ছিল আমার এই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।